আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি নিহা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই আপনারা একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিফ স্টিক তৈরি করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি যেহেতু ঘরোয়া উপায় ট্রাই করছি বিফ স্টিক, তাহলে আমি আর বাইরের কেন জিনিস আনবো? এই জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়ে শুরু করে দিচ্ছি আমার আজকের বিফ স্টিক। তো প্রথমেই আমি পানি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম শুকানোর পর। মনে রাখতে হবে যেন বিফে কোনো পানি না থাকে। এরপর আমি এক এক করে গার্লিক দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি ব্ল্যাক পেপার, এরপর সামান্য একটু পরিমাণ সল্ট দিয়েছি, যে যেমন খান সেভাবে। এরপর আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে এরপর সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা দিতেই হবে, যেহেতু আমি সয়া সস স্কিপ করেছি, সো সেক্ষেত্রে আমাকে টমেটো সসটা দিতেই হবে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে অবশ্যই সয়া সস আর টমেটো সস দিতেই হবে। আমি যেহেতু আগেই বলেছি যে আমি একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করব, তাহলে আর বাইরের কোনো কিছু অ্যাডই করব না। নামি দামি রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে, আর আপনি যদি এটা বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু আপনার টাকাগুলো অনেকটা সেভ হবে। এমনকি বাচ্চাদের সন্ধ্যায় নাস্তাও দিতে পারবেন, এমন সকালে টিফিনেও দিতে পারবেন। সো কথা বলতে বলতে আমার মেরিনেট করা কমপ্লিট। এবার আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে হতেই আমি এর ভিতর দিয়ে দিয়েছি অয়েল। অবশ্যই প্যানটা গরম হওয়ার পরই অয়েলটা অ্যাড করবেন। প্যানের ভিতর অয়েল অ্যাড করে আমি এখানে রসুনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে তেলের ভিতর দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় অ্যান্ড খেতেও যেন খুব জুসি হয়। এরপর আমি একে একে ম্যারিনেট করে রাখা বিফ স্টিকগুলো এক এক করে প্যানের ভিতর অ্যাড করে দিচ্ছি। আর এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব ম্যাশ করে রাখা গার্লিকগুলো, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং জুসি হয়। এরপর সব উপকরণগুলো যখন দেওয়া কমপ্লিট, এরপর আমি স্টোভের পাওয়ারটা কমিয়ে দিব, যেন ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এরপর আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে যতক্ষণ পর্যন্ত এক পাশ না হবে 6 থেকে 7 মিনিট কুক হওয়ার পর আমি উল্টে দিব। উল্টে দেওয়ার পর অপর পাশেও সেম 7 থেকে 8 মিনিট কুক হয়ে গেলেই হয়ে যাবে আমাদের আজকের বিফ স্টিক। কি বলেছিলাম না, অল্প কিছু ইনক্লুডিং দিয়েই আজকে বানিয়ে দেখাবো বিফ স্টিক একদম রেস্টুরেন্টের মতো। এরপর আমি একে একে উল্টে দিচ্ছিলাম, যাতে অপর পার্টটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এখন এর মধ্যেও কথা আছে, যদি আপনি চান হালকা বয়েল করতে তাহলে আপনি 3 থেকে 4 মিনিট উল্টে তারপর নামিয়ে ফেলবেন। আবার কেউ একটু বেশি কুক পছন্দ করে, যেমন আমি, এজন্য আমি 7 থেকে 8 মিনিট রেখে তারপর কুক করেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো কুক করে নিতে পারেন, সেই অনুযায়ী টাইমটা কাউন্ট করে নিতে হবে। বলতে বলতে প্রায় আমার বিফ স্টিক রেডি হয়ে গেছে। তো চলুন এবার আমরা পরিবেশন করি। তো চলে এসেছি পরিবেশন নিয়ে। এখন দেখাবো আমি আপনাদেরকে কতটা সফট এবং জুসি হয়েছে আমার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা এই বিফ স্টিক। দেখতে যেমন জুসি, খেতেও ঠিক তেমনই জুসি হয়েছে। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এর পরবর্তীতে কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ঘরোয়া রেসিপিতে।